মুক্তি সরকার আমাদের আসসালামু আলাইকুম। আমাদের আহলে হাদিস বনাম আহলে সুন্নাতুল জামাতের সঙ্গে আমাদের একটা ডিবেট হলো আজকে। চারটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একটা বিষয় হলো চারটি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। হালুয়া রুটি সবার দিনে খাওয়া জায়েজ না নাজায়েজ, সেটা আমরা সিয়াসিত্তার হাদিস গ্রন্থ থেকে হালুয়া খাওয়া সুন্নাত, নবীজির সুন্নাত, সেটা আমরা প্রমাণ করেছি। দ্বিতীয় বিষয় ছিল কবর জিয়ারত করা, সেটা সম্মিলিতভাবে কবর জিয়ারত করা জায়েজ না নাজায়েজ, এটা আমরা আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে প্রমাণ করেছি। সিয়াসিত্তার হাদিস থেকে সম্মিলিতভাবে কবর জিয়ারত করা সহি হাদিস পাকের মধ্যে রয়েছে। তৃতীয় বিষয় ছিল নিয়ত করা। নিয়ত করা কে বলছে অন্তর থেকে নিয়ত করা হচ্ছে ফরজ, আর মুখ দিয়ে নিয়ত করা হচ্ছে মুস্তাহাব। এটাও আমরা কে বলছে সহি হাদিস থেকে, বুখারী শরীফ থেকে আমরা এটা প্রমাণ করেছি। চতুর্থ নম্বর বিষয় ছিল মিলাদ ও কিয়াম, কোরআন ও হাদিসে নাই, তারা আহলে হাদিস পক্ষ বলেছিল। আমরা সিয়াসিত্তার হাদিস থেকে, জামিয়ে তিরমিজি থেকে এটা প্রমাণ করেছি যে মিলাদ সিয়াসিত্তার সহি হাদিসে আপনার মিলাদুন নবী আছে। আজকে কে বলছে ভান্ডারীগঞ্জে আহলে হাদিস বনাম আহলে সুন্নাতুল জামাতের যে একটা ডিবেট, মানে বাহাস মোনাজারা হওয়ার কথা ছিল সকাল 10 ঘটিকা থেকে, সেই মোনাজারা আজকে সকাল 10টা থেকে বৈকাল 5 ঘটিকার মধ্যে সমাপ্ত হয়, এবং সমাপ্তর শেষে আহলে সুন্নাতুল জামাত এই মোনাজারার মধ্যে আপনার জয়ী আপনার লাভ করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তার সঙ্গে ওনাদের একজন মানে একজন 11 জন করে বসার, ওনার 11 জন করে বসার যে একটা কথা ছিল, ওনাদের 11 জন আমাদের 11, ওর মধ্যে একজন লোক যে নাম হচ্ছে মুন্না, একজন আলিমে দিনকে কাফির বলে। তারপরে যখন এটা নিয়ে আলোচনা হয়, আলোচনার পরে তারপরে ওকে বলা হয় থাকো, আমরা সবাই যখন বিরতি হয়, যখন নামাজের সময় যাই আমরা জোহরের নামাজে, আসার পরে দেখছি সেই ব্যক্তি আর নাই। আমাদের 2-1 জন বেশি ছিল। প্রতিপক্ষ যে মুনাজির ছিল বা ডিবেটার ছিল, সে বলছে যে বেশি লোক আছে, বেশি লোককে বের করে দেন। আমাদের 2-1 জন মুরব্বী লোক পর্যন্ত বের করে দেওয়া হয়েছে। ওদের মধ্যে যে 11 জনের মধ্যে 2 জন নাই, 3 জন ভেগেছিল। ওদেরকে ডাকার পরে নামাজ বলছে যে নামাজ পড়তে গেছে, আসেনি। যে মুন্না ব্যক্তিটা, যে একজন ব্যক্তিকে একজন আলিমের দিনকে কাফেরের ফতোয়া, এবং একজন আলিমের দিনকে যে কাফেরের ফতোয়া দিয়েছে, আর সেই ব্যক্তিকে ডিভাইডের জন্য আমাদের বিপক্ষে নিয়ে আসা হয়েছে। আর এবং আহলে হাদিসের যে ডিবেটার ছিল, সেটাকে সাপোর্ট করছে, লাস্ট অবধি সাপোর্ট করছে, একজন আলিমের দিনকে কাফের ফতোয়া দিয়েছে। অতএব ওই ব্যক্তি যদি কোনোদিন মুন্না নামে যে ব্যক্তি যদি আপনাদের ভান্ডারীগঞ্জে আসে, আমরা বলেছিলাম যে ভাই ওকে নিয়ে আসা হোক, যে একজন আলিমের দিনকে কাফেরের ফতোয়া দিয়েছে, আমরা শরীয়তের বিধানে যেটা যে মীমাংস, যে তাকে তওবা পড়তে হবে, একজন মুসলমানকে কাফের বলা যাবে না। তো সেই ব্যক্তিকে হাজির করাতে পারলো না, তাকে বাঁচানোর জন্য বের করে দিল। ওই ব্যক্তি যদি কোনোদিন এসে বিশৃঙ্খলা দেখায়, তাহলে আপনারা এই ভান্ডারীগঞ্জবাসী আপনাদের কাছে একটা দায়িত্ব, আপনারা সেই ব্যক্তিকে দেখবেন, মুন্না হাজির প্রয়োজন পড়লে আপনারা মানে প্রধান সাহেবের কাছ থেকে তার জিনিসটাকে জেনে নিবেন, তার নাম, তার কোথায় বাড়ি, লালিশপুর বাড়ি। আসসালামু আলাইকুম। আজকে যে আমাদের মোনাজারা হয়েছিল কিতাব দেখানো, সে কিতাব দেখানোর পরে জয়লাভ করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বনাম আমাদের আহলে সুন্নাতের জামাতের উলামায়ে কেরাম, আমরা অনেকেই ছিলাম। আমাদের সামনে মাদ্রাসা আপনারা সকলে জানেন, বন্দনগর গোয়াবাড়ি মাদ্রাসা, এবং আমাদের মৌলানা রাজা নূর সাহেব উনিও ছিলেন, এলাকার ইমামগণেরাও ছিলেন। ইনশাআল্লাহুল আজিজ আজকে আমরা এই মোনাজারায় জয়লাভ করেছি। আর যে বিরোধী দল ছিল আমাদের বেলাল, সে আজকে হেরে গেছে। আজকে নিজেকে নত স্বীকার করেছে যে মিলাদুন নবীও আছে, জিয়ারতে কবর আছে, এবং শবে বরাতও আছে, হালুয়া রুটিও আছে, সমস্ত মেনে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সকলে আজকে খুশিতেই আছি। আর আমরা সকলে আজকে খুশির জন্য সকলে মিলে আলহামদুলিল্লাহ পড়ে নিই, বলুন আলহামদুলিল্লাহ।